হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরণ ও সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা একটি আকর্ষণীয় এপিসোড এক্সপ্লেন করতে চলেছি। এপিসোডটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এপিসোডের শুরুতেই স্ন্যাক ফেরি জিম্মিকে পৃথিবীর 4টি মজার জিনিস খাওয়া, পান করা, খেলা ও আরাম করা শিখায়। আর অবুঝ জিম্মি এই 4টি জিনিসের মজা নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে ওঠে। প্রথমে স্ন্যাক মর্টাল তাকে জুয়া খেলতে নিয়ে যায়, যেখানে জিম্মি তার পাওয়ার ইউজ করে অনেক কিছু শুনে ফেলছিল আর সহজেই সব বেট জিতে যাচ্ছিল। তখন সেই ক্লাবের মালিক দেখে এইভাবে যদি জিম্মি জিততে থাকে তাহলে তো আমার অনেক বড় লস হয়ে যাবে। এটি ভেবে সেই ক্লাবের মালিক জিম্মি আর স্ন্যাক ফেরিকে ক্লাব থেকে বের করে দেয়। অপরদিকে সুফেন জিম্মিকে খুঁজতে খুঁজতে পৃথিবীতে চলে আসে। সেখানে সে আর্থ মর্টালের কাছে জিম্মির কথা জিজ্ঞাসা করে। অপরদিকে স্ন্যাক মর্টাল জিম্মিকে একটি ক্লাবে নিয়ে যায়। জিম্মি সেই ক্লাবে বিভিন্ন কিছুই দেখতে থাকে, আর সেখানে জিম্মি দেখে মেয়েরা কিভাবে ছেলেদেরকে সিডিউস করতেছে, আর এটি দেখে সে স্ন্যাক ফেরির কাছেও সিডিউস করতেই যাচ্ছিল। আর তখনই সেখানে সুফেন চলে আসে, আর সুফেনকে দেখেই জিম্মি অনেক খুশি হয়ে যায়। আর জিম্মি সুফেনকে জিজ্ঞাসা করে সেও কি এখানে মজা করতে এসেছে। সুফেন বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এরপরে সেখানে নাইট মর্টালও চলে আসে। সুফেন ও নাইট মর্টাল দুইজনই স্ন্যাক মর্টালের উপরে রেগে যায়, কারণ সে জিম্মিকে ক্লাবে নিয়ে এসেছে। এরপরে জিম্মি কিছু না বুঝেই সুফেন ও নাইট মর্টালকে পৃথিবীর 4 মজার জিনিসের কথা বলে দেয়। আর তখন সুফেন জিজ্ঞাসা করে, এটি তোমাকে কে বলেছে? আর তখন জিম্মি তাদেরকে বলে দেয় স্ন্যাক মর্টাল বলেছে। আর এটি শুনে তো তারা স্ন্যাক মর্টালের ওপর আরোই রেগে যায়। তারা স্ন্যাক মর্টালকে গাছের সাথে উল্টোভাবে ঝুলিয়ে রাখে। আর সুফেন, জিম্মি ও নাইট মর্টাল তারা সবাই একসাথে ড্রিঙ্কস করতে থাকে। আর স্ন্যাক মর্টাল জিম্মিকে এইসব শেখানোর জন্য তাকে সরি বলে, কিন্তু নাইট মর্টাল ও সুফেন তাকে শাস্তি দিয়ে মজাই পাচ্ছিল, তাই তারা আরো বেশিক্ষণ তাকে শাস্তি দেয়। এরপরে তারা এক এক করে অনেক ড্রিঙ্কস করে ফেলে, আর এরপরে তারা সবাই ড্রাঙ্ক হয়ে যায়। তখন জিম্মি সুফেনকে তার রুমে নিয়ে যায় আর তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সে উঠে না। আর এটি দেখে জিম্মি তার ফেস নিয়ে মজা করতে থাকে। এরপরে জিম্মি তার থেকে 1000 বছরের পাওয়ার নিয়ে নেয়, যেটা সুফেনের তাকে দেওয়ার কথা ছিল। হঠাৎ সুফেন জেগে ওঠে। তখন জিম্মি মনে করে এখান থেকে আমার এখন চলে যাওয়াই ভালো। আর একটু পরে সুফেনের সেন্স ফিরে আসে, আর তখনই জিম্মি আবার সেখানে যায় এবং সুফেনকে জিজ্ঞাসা করে তার সেই 1000 বছরের পাওয়ার তাকে দিয়ে দেওয়া হোক। সুফেন তখন তাকে আরো 1000 বছরের পাওয়ার দিয়ে দেয়, কিন্তু সুফেন জানে না যে একটু আগেই জিম্মি তার কাছ থেকে 1000 বছরের পাওয়ার নিয়ে নিয়েছে। আর জিম্মিকে পাওয়ার দেওয়ার পরেই সুফেন অজ্ঞান হয়ে যায়, কারণ এত পাওয়ার একসাথে দেওয়ার কারণে সুফেন দুর্বল হয়ে গেছে। জিম্মির তখন মন মর্টালের কথা মনে পড়ে যায় যে পাওয়ার পাওয়ার জন্য ছেলেদের সিডিউস করা সবচেয়ে ভালো উপায়। জিম্মি ক্লাবে দেখা মেয়েদের মতো সুফেনকেও সিডিউস করতে থাকে। আর সুফেন ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে জিম্মির হেয়ারপিন খুলে ফেলে। আর জিম্মিকে তার আসল রূপে দেখে সুফেন নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর তখন সুফেন জিম্মিকে কিস করতেই যায়, আর এইরকম সময় সুফেনের হুঁশ ফিরে আসে। আর তখন সুফেন তাড়াতাড়ি করে জিম্মিকে সরি বলে। পরবর্তী সিনে আমরা দেখি সুফেন স্ন্যাক মর্টালের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে কেন জিম্মির সাথে ঘোরাঘুরি করে। তখন স্ন্যাক ফেরি কেঁদে কেঁদে তার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্টের কথা বলে। সে বলে যখন চিনচি রোরোকে তার বিষাক্ত রক্ত দিয়েছিল, তখন জিম্মি রেগে গিয়ে চিনচির উপরে হামলা করে। আর তখন চিনচি জিম্মিকে মেরেই ফেলছিল। আর তখন সেখানে স্ন্যাক ফেরি এসে তার বাঁশি ও পাওয়ার দিয়ে চিনচিকে আটকে দেয়, আর চিনচির সাথে অনেকক্ষণ যুদ্ধ করে। আর পরে সেখান থেকে চিনচি পালিয়ে যায়। আর তখন সে জিম্মিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল যে রোরো আবার জীবিত হতে পারবে। আর তখন থেকেই জিম্মি আর রোরোকে বাঁচানোর জন্য স্ন্যাক মর্টালকে পাওয়ার রিটেন করবে বলে কথা দিয়েছিল। এর পরবর্তী সিনে আমরা দেখি সুফেন নাইট মর্টালের কাছে যায় এবং স্ন্যাক মর্টাল সম্পর্কে কথা বলতে থাকে। তারা তখন আলোচনা করতে থাকে স্ন্যাক ফেরি কিভাবে চিনচির মতো এত শক্তিশালীকে ভয় দেখিয়ে দেয় এবং তার ভয়ে চিনচি সেখান থেকে আবার পালিয়েও যায়। আর স্ন্যাক মর্টাল কিভাবেই বা আবার ওয়াটার পাওয়ারও ইউজ করে। আর গতবার যখন আমি তাকে 500 বছরের পাওয়ার দিয়েছিলাম,
তার ওয়াটার শরীর কিভাবে ফায়ার পাওয়ার গ্রহণ করলো। দুই ভাই এই কথা বলতে বলতে বলে, সুফেনের রিবার্থের সময় যে আক্রমণ হয়েছিল সেই শক্তি লর্ড পুজের নয় তো? এইসব কিছু ভেবে সুফেন ও রানিওর মনে কিছুটা সন্দেহ জাগে। আর তখন সুফেন বলে, এই ব্যাপারে আমাদের আরো ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। এরপরে সুফেন জিনমির কাছে আসে আর জিনমিকে একটি ফিনিক্স হেয়ারপিন দেয়, যেটা তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। তখন সুফেন জিনমিকে সেই হেয়ারপিনটি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে জিনমি সকালে ঘুম থেকে উঠে দেখে সেই হেয়ারপিন, আর সে এই হেয়ারপিনটি দেখে অনেক খুশি হয়। কিন্তু জিনমির কোনো আইডিয়াই ছিল না যে এই হেয়ারপিনটি তাকে সুফেন দিয়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এম্পায়ার্স ফ্লাওয়ার গডেসকে স্মরণ করে ওয়াটার মর্টালের সাথে কথা বলছে। এরপরে সে এম্বার্সের বার্থডেতে যাওয়ার জন্য তাকে অনেক ফোর্স করতে থাকে, কেননা ওয়াটার মর্টালের বিয়ের পর থেকে সে সব জায়গায় যাওয়া অফ করে দিয়েছিল। এরপরে আমরা দেখি রানিও জিনমির শেখানো রেসিপি থেকে ওয়াইন বানাতে থাকে, আর তখনই সেখানে জিনমি ফিনিক্স হেয়ারপিন পরে আসে এবং ওয়াইন খেতে খেতে তাকে জিজ্ঞাসা করে সুফেন কোথায়। তখন নাইট মর্টাল তাকে বলে আজ ইম্বার্সের বার্থডে, তাই সুফেন সেখানে গেছে। রানিও জিনমির মাথায় সেই হেয়ারপিনটি দেখে, আর সে হেয়ারপিনটি দেখেই বুঝে যায় যে এটি তাকে সুফেনই দিয়েছে, কিন্তু সে জিনমিকে এই বিষয়ে কিছুই বলে না। তখন রানিও জিনমিকে বলে, জিনমি তোমার আগের হেয়ারপিন ওটা কই? ওটাও খুব সুন্দর ছিল। এরপরে জিনমি তাকে একটি অর্ডিনারি হেয়ারপিন গিফট করে, আর জিনমি তখন তাকে বলে আপনি কেন এম্বার্সের বার্থডেতে যাননি। আর তখন রানিও বলে এম্বার্স তার বায়োলজিক্যাল মা না, আর এম্বার্স তাকে পছন্দও করে না, কারণ সে কোনো গডেসের নয়, সে একজন সাধারণ স্পিরিটের ছেলে, যে ব্যাপারে সে নিজেই কিছু জানে না, এমনকি তার ছোটবেলার কিছুই মনে নেই। এরপরে রানিও জিনমিকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জিনমি বলে আমিও একজন অর্ডিনারি গ্রেট ফেরি, আর আমি ফ্লাওয়ার ম্যাজিকের সাথে সাথে ওয়াটার ম্যাজিকও করতে পারি। এরপরে জিনমি রানিওকে বলে তোমার এম্বার্সের সাথে দেখা করা উচিত এবং তার বার্থডে পালন করা উচিত, এবং তুমি তার ছেলে হয়ে তার বার্থডে পালন করবে। যদিও সে তোমাকে পছন্দ করুক না করুক, তোমার সেখানে যাওয়া উচিত। রানিও তখন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এরপরে রানিও জিনমিকে পৃথিবীতে রেখেই এম্বার্সের বার্থডেতে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী আকর্ষণীয় এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আকর্ষণীয় সব ড্রামা মুভি আপনার মিস না হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের সব আকর্ষণীয় এপিসোডে। ধন্যবাদ।